হ্যালো গাইস, আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো একটা কথা শুনেছো তো, যে উঠলো বাই কটক যাই, কিন্তু আমার সেটা না। আমার ক্ষেত্রে ও ঠিক উল্টোটা। আমার ক্ষেত্রে হচ্ছে উঠলো বাই তো চলো মিমি বাড়ি যাই। তো এখানে আমি এখন মিমি বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। তো এখন আমি যাব, আর বেরিয়েও পড়েছিলাম সাইকেল নিয়ে এক হাত ছেড়ে ভিডিও বানাচ্ছে, বুঝতে পারছো তো পড়লে আমার কি অবস্থা হবে আর ফোনটার কি অবস্থা হবে। তো তারপরে পোত পাকামো বন্ধ করে চলে এসেছিলাম সোজা সাইকেল চালিয়ে স্টেশনে। তো এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি, আর এখন গিয়ে কাটবো টিকিট। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, আর এদিকে আমি ভুলে গেছি ছাতা নিতে। তো তারপরে প্ল্যাটফর্মে বসে এই যে নিজের বদনটা দেখাচ্ছি গাইস। আর আজকে আমি একটু আগে আগেই চলে এসেছিলাম। তো তারপরে এই যে এখানে আমি ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে উঠে আমার বদনটা ভালো করে দেখাচ্ছিলাম, আর আমার এমন কপাল খারাপ যে ট্রেনে কোনো বসার জায়গাই পাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পুরো যেতে হয়েছে। তো এখানে পেছনে আবার ঝগড়া হচ্ছিল গাইজ, তাই একটু ঝগড়া শুনছিলাম। লেডিসে উঠলে বেশ ভালোই মজা হয়, যে ঝগড়া শোনা যায়। আমার তো ঝগড়া শুনতে খুবই ভালো লাগে। তো এই করতে করতে চলে গেছিলাম সোজা পালপাড়া। তো পালপাড়ায় নেমে আমি হাঁটাও শুরু করে দিয়েছিলাম মিমি বাড়ি যাওয়ার দিকে। আর এখানে এসে দেখি তো ভালোই জোরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে আমি ভিজেই যাবো। আর এই যেই ট্রেনটা করে আমি এসেছিলাম গাইস, খুব ভালো ঝগড়া শুনেছি, হেভি মজা পেয়েছি। আর সব থেকে জঘন্য লাগে এই যেই জায়গাটা যেতে, মিমি বাড়ির সামনে এখানটা তো জল কেন ভাই। তো তারপরে তো আমি মিমি বাড়ি চলে এসেছিলাম। আর আমার মিমি বাড়িতে যদি মাসে একবার না যাই তাহলে তো আমার ভাত কোনো রকমেই হজম হয় না। আর এখানে দেখো ছোট আসবে না, ওকে তো আমি টানতে টানতে নিয়ে আসবই। তারপর এখানে আমি বসে বসে মিমিদের সাথে গল্প করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। গল্প না করলে, ওদের সাথে কথা না বলতে পারলে তো আমার পেটের ভাত হজম হয় না। যতই ফোনে কথা বলি না কেন, সামনাসামনি এসে যদি একটু গসিপ না করতে পারি তাহলে তো পেটের ভাত হজমই হবে না। তো তারপরে তো আমার পেটের ভাত হজম হয়ে গেছিলো, তার জন্য এখানে চিকেন, কচুরলতি, মাছ দিয়ে আমরা ভাত খেয়ে নিচ্ছিলাম। আর তার সাথে হচ্ছে কি এখানে চাটনিও ছিল আমের। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা দুই বোন মিলে একটু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। যেই বলেছি ভিডিও বানাবো, তখনই হচ্ছে গো আমার ভিডিও চালিয়ে রেখে দিয়েছে, বলছে দেখ 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 আমি কত ভালো, তোরই ভিডিও সবসময় দেখি। আমি আবার ভিডিও করছি বলে এখানে মামনি চুলটা খুলে ফেলেছে। তারপর এখানে দেখাচ্ছিলাম যে এই কত বড় ভিখারি আমরা, যেই গেঞ্জিটা আমি পরে ভিডিও বানিয়েছি সেটা পরেই ও এখন বসে আছে। তাই বলছিলাম যে আমরা কত বড় ভিখারি। তারপরে তো আমাকে আসতে দেবে না, বলছে থাকো থাকো থাকো, কিন্তু আমি তো থাকবো না। তার জন্য আমি বাড়ি চলে যাবো বলে ওখানে আমাকে একটা অরুণ আইসক্রিম দিয়ে দিয়েছিল। আমি খেতে খেতে যাচ্ছিলাম, আর ও আমাকে যাচ্ছিল একটু এগাতে, যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্য আমাকে এগাতে যাচ্ছিল। তো